नमस्कार बंधुरा आईटी स्कीम चैनेले सबाइके वेलकाम। फ्रेंड्स, राज्येर जेलाय जेलाय शुरू हलो ग्राम पंचायत रिक्रुटमेंट। अनेक पोस्टे रिक्रुटमेंट करा होबे वेस्ट बेंगल पंचायत रिक्रुटमेंट मैनेजमेंट सिस्टेम एर आंडारे। पदगुली आपनारा देखते पाच्छेन। तो एई समस्त पदेर जन्य आवेदन करते पारबेन। এই পদগুলির আবেদনের জন্য আপনারা কিভাবে সঠিকভাবে রেজিস্ট্রেশন করবেন, একাধিক পদের জন্য আবেদন করতে পারবেন কিনা, রেজিস্ট্রেশনে যদি ভুল হয়ে থাকে আপনারা কি করবেন। ইতিমধ্যেই কিন্তু অনেকে রেজিস্ট্রেশন করে নিয়েছেন এবং এমন কিছু ভুল করেছেন যা সংশোধন করা যাচ্ছে না। তাহলে আপনারা কি করবেন? যদিও এখনও শুধুমাত্র রেজিস্ট্রেশন হচ্ছে, কোন পদের কত শূন্য পদ এখনও কিন্তু ঘোষণা করা হয়নি। কবে পদের জন্য আবেদন করতে পারবেন সমস্ত কিছু এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেব। অবশ্যই ভিডিওটি পুরোটা দেখবেন, তাহলে আপনি জানতে পারবেন এবং সেই সঙ্গে ভিডিওটি শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এই ধরনের আরও নিত্য নতুন টেকনিক্যাল আপডেট ও লেটেস্ট নিউজ পাওয়ার জন্য। তো ফ্রেন্ডস, প্রথম পর্যায়ে আপনাদের দেখাবো এই পোর্টালে নাম নথিভুক্তকরণ বা রেজিস্ট্রেশন করার জন্য এই পোর্টালে আসতে হবে। এই পোর্টালের লিঙ্ক কিন্তু এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। আপনারা সেখান থেকে ক্লিক করে এই ওয়েবসাইটে ডাইরেক্ট চলে আসবেন। সেটা আপনি আপনার মোবাইল থেকেও করতে পারেন এবং আপনার ল্যাপটপ ডেস্কটপ যেটাই থাক না কেন লিঙ্কে ক্লিক করে চলে এলে এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে খুলে যাবে। পপ আপগুলোকে ক্লোজ করে দিয়ে এরপর আপনাদেরকে রেজিস্ট্রেশন করতে হবে। তো দেখুন, রেজিস্ট্রেশন করার জন্য ফর্মটা কিন্তু ইতিমধ্যেই এখানে দেয়া রয়েছে। এই সমস্ত কিছু ফিল আপ করে কিন্তু আপনাদের রেজিস্ট্রেশনটা সম্পন্ন করতে হবে। প্রথমে আপনি যে মোবাইল নাম্বারটা ব্যবহার করেন সেই মোবাইল নাম্বারটা আপনি এখানে বসিয়ে দেবেন এবং আপনার একটি ভ্যালিড ইমেল আইডি দিতে হবে। এখানে ইমেল আইডির জায়গায় আপনার ইমেল আইডিটা দিয়ে দেবেন এবং আপনার নাম দিতে হবে এই জায়গায়, অর্থাৎ আপনার ফার্স্ট নেম টাইটেল বাদ দিয়ে যে নামটা রয়েছে সেই নামটা এখানে দিয়ে দেবেন। এরপর যাদের মিডিল নাম রয়েছে আপনাদের মিডিল নাম দেবেন, যাদের নেই তাদের দেওয়ার দরকার নেই এবং লাস্ট নেম অর্থাৎ আপনার যে টাইটেলটা রয়েছে সেই টাইটেলটা এখানে বসিয়ে দেবেন। এরপর এখান থেকে সিলেক্ট করে আপনি আপনার ডেট অফ বার্থটা দিয়ে দেবেন। অবশ্যই ডেট অফ বার্থটা আপনি আপনার আধার কার্ড অনুযায়ী বসাবেন বা আপনার অ্যাডমিট কার্ডে যেটা রয়েছে সেটা কিন্তু এখানে দেবেন। এরপর রয়েছে জেন্ডার, আপনি এখান থেকে সিলেক্ট করে আপনার ক্ষেত্রে যেটা প্রযোজ্য হবে মেল বা ফিমেল সেটা কিন্তু জেন্ডারটা সিলেক্ট করে নেবেন। এরপর আপনাকে একটি স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে। আমি সাজেস্ট করব পাসওয়ার্ডটা এমনভাবে দেবেন তাতে যেন সমস্ত কিছু বোঝা যায়। দরকার হলে আপনি আপনার টাইটেলটা দিয়ে দেবেন, টাইটেলের ফার্স্ট লেটারটা বড় হাতের এবং বাকি সব ছোট হাতের দিয়ে একটা স্পেশাল ক্যারেক্টার অর্থাৎ @ দিয়ে দেবেন এবং আপনি আপনার জন্ম সালটা তারপর লিখে দেবেন। তো এইভাবে কিন্তু যে পাসওয়ার্ডটা এখানে দেবেন সেটাই কিন্তু কনফার্ম করে এই নিচের পজিশানে বসিয়ে দেবেন। আপনি যে ক্যাপচাটা এখানে দেখবেন সেটা কিন্তু এই নিচের পজিশানে আপনাকে দিয়ে দিতে হবে। এরপর কিন্তু আপনারা এই সেন্ড ওটিপিতে ক্লিক করবেন। এরপর আপনার মোবাইলে একটি ওটিপি চলে আসবে, সেই ওটিপিটা এখানে বসিয়ে দেবেন। তো ওটিপিটা বসিয়ে এখানে এই ভেরিফাই অ্যান্ড রেজিস্টারে ক্লিক করতে হবে। দেওয়ার পর পেজটা একটু রিডাইরেক্ট হয়ে যাবে। এরপর লগ ইনের জায়গায় এখানে আপনার মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন যে নাম্বারে রেজিস্টার করেছিলেন এবং পাসওয়ার্ড যে পাসওয়ার্ডটা আপনি দিয়েছিলেন সেই পাসওয়ার্ডটা এখানে দিয়ে দেবেন এবং উপরের ক্যাপচাটা এখানে বসিয়ে আপনাকে লগ ইন করতে হবে। দেওয়ার পর আপনি এই লগ ইনে ক্লিক করবেন। তো এই ড্যাশবোর্ড খুলে যাবে। তো খুলে যাওয়ার পর আপনারা এইখানে আপনাদের নাম এবং আপনাদের যে রেজিস্ট্রেশন নাম্বারটা অর্থাৎ আপনার যে রেজিস্ট্রেশনটা হয়ে গেছে এই পোর্টালের মাধ্যমে সেটা কিন্তু এখানে আপনারা দেখতে পাবেন এবং সেই সঙ্গে মোবাইল নাম্বার ও ইমেল আইডিটা কিন্তু এই পজিশানে আপনাদের শো করবে। তো এখানে কিন্তু প্রথমেই এই ডান দিকের অপশানে এই এডিট প্রোফাইল, এই এডিট প্রোফাইলে আপনাদের প্রথম আসতে হবে, এখানে এসে ক্লিক করতে হবে। এরপর কিন্তু প্রথম আপনাকে যে কাজটা করতে হবে সেটা কিন্তু আপনাকে আপনার একটি ফটো এবং আপনার সিগনেচারটা আপলোড করতে হবে। তো ফটোর যে ক্রাইটেরিয়া রয়েছে এখানে দেখে নিন। তো ফটোর ক্রাইটেরিয়া আপনারা যখন কোনো স্ক্যানারে স্ক্যান করবেন ফটোটা কিন্তু 100 dpi এর নিচে স্ক্যান করার চেষ্টা করবেন, না হলে কিন্তু এখানে এই ক্রাইটেরিয়াটা আপনারা ভজাতে পারবেন না। তো যদিও আপনাদের ফটো তোলা থাকে সেক্ষেত্রে আপনারা 160x213 পিক্সেল এবং ফটোটাকে এই 30 থেকে 80 KB এর মধ্যে জেপিজি, জেইপিজি অথবা পিএনজি ফরম্যাটে সেভ করে রাখবেন। তারপর সেখান থেকে আপনারা আপলোড করতে পারবেন। এবং সিগনেচারের ক্ষেত্রেও রয়েছে দেখুন, আপনারা সিগনেচার 5 KB থেকে 50 KB এর মধ্যে জেপিজি, জেপিইজি এবং পিএনজি ফরম্যাটের মধ্যে এখানে আপলোড করতে পারবেন। তো আমি এই দুটো আপলোড করে পরের স্টেপে আপনাদের দেখিয়ে দিচ্ছি কি করবেন। তো ইতিমধ্যেই আমি কিন্তু এখানে ছবি এবং সিগনেচার আপলোড করেছি। তো এরপর এই নিচে যে পোর্শনটা রয়েছে এই নিচের পোর্শনে আপনারা দেখতে পারবেন এখানে যে প্রোফাইল স্ট্রাকচারটা রয়েছে এখানে আপনাদের প্রথমে জেনারেল ইনফরমেশন, তারপর কমিউনিকেশন অর্থাৎ অ্যাড্রেস, তারপর সোশ্যাল ইনফরমেশন, আইডেন্টিটি কার্ড,
ফ্যামিলি ইনফরমেশান, পার্মানেন্ট অ্যাড্রেস, কমিউনিকেশান অ্যাড্রেস, এই সমস্ত কিছু কিন্তু আপনাদেরকে এখানে আস্তে আস্তে করে আপনারা ফিল আপ করবেন। তো প্রথম একটা আপনাকে দেখিয়ে দিচ্ছি, দেখুন এখানে এই যে জেনারেল ইনফরমেশানটা রয়েছে এই জায়গাটায় আপনি এইখানটায় দেখে নেবেন আপনি যে নাম, ডেট অফ বার্থ এবং ন্যাশনালিটি এবং এখানে আধার কার্ডের নাম্বারটা কিন্তু যোগ করতে হবে। তো যোগ করার জন্য এই দেখুন এই যে রাইট সাইডে এই যে পেন টাইপের যে অপশানটা রয়েছে, এই পেন টাইপের অপশানটাতে আপনাদের ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখান থেকে আপনারা যেগুলো মডিফাই করতে হবে সেই মডিফাইগুলো করে দেবেন। তো এখানে কিন্তু আপনারা কিছু জিনিস আছে যদি ভুল করেন সেই ভুলগুলো কিন্তু আপনারা দ্বিতীয়বার আর কারেকশান করতে পারবে না। যে ইনফরমেশানগুলো প্রথমে দিয়ে রেজিস্ট্রেশন করেছিলেন সেই ইনফরমেশানগুলো, তো দেখুন এখানে এই যে নামের যে স্ট্রাকচারটা রয়েছে, নাম রয়েছে এবং এই জায়গাতে রয়েছে ডেট অফ বার্থ এবং এখানে জেন্ডার রয়েছে, এই কতগুলো জিনিস কিন্তু এগুলো ডিফল্টভাবে করা থাকবে। এগুলো কিন্তু ভুল হলে পরবর্তীতে আর কারেকশান করার সুযোগ থাকবে না। তো যাদের ভুল হয়েছে প্রথমেই তাদেরকে আমি সাজেস্ট করব আপনারা নতুন কোনো ফোন নাম্বার দিয়ে আপনারা দ্বিতীয়বার আরেকবার রেজিস্টার করবেন, নইলে কিন্তু এগুলো কারেকশান করতে পারবেন না। কিন্তু বাকি যেগুলো রয়েছে সেগুলো কিন্তু এইভাবে আপনারা কারেকশান করে নিতে পারবেন। যেমন এই জায়গাতে আপনি আপনার ম্যারিটাল স্ট্যাটাসটা দিয়ে দিতে পারবেন এবং আপনার ব্লাড গ্রুপটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। আপনি কম্পিউটার লিটারেট কিনা এখান থেকে দেখিয়ে দিতে পারবেন এবং আপনার যে আধার কার্ড নাম্বার রয়েছে সেই আধার কার্ড নাম্বারটা কিন্তু এখানে বসিয়ে দেবেন। এরপর কিন্তু আপনি এখানে এই সেভ অপশানে ক্লিক করলে এই অপশানটা কিন্তু সেভ হয়ে যাবে এবং পরবর্তীতে আপনি এই কারেকশানগুলো আবারও করতে পারবেন। তো যে প্রসেসটা দেখালাম একইভাবে কিন্তু বাকিগুলো আপনারা সমস্ত কিছু আপনাদের ডিটেলসগুলো দিয়ে সমস্ত কিছু ফিল আপ করে নেবেন। তো সমস্ত কিছু ফিল আপ করে দেখাতে গেলে ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাবে, তাই আপনাদের একটা দেখালাম, এরপর কিন্তু আপনারা নিজেরা করে নেবেন আপনাদের এই ইনস্ট্রাকশানগুলো ফলো করে। এটা কিন্তু মূলত তিনটি প্রসেসে আপনাকে ফিল আপ করতে হবে। প্রথম প্রসেস রয়েছে প্রোফাইল, যে প্রোফাইলটা আমি আপনাদের এক্ষুনি দেখালাম করালাম সেই প্রোফাইল। এরপর থাকবে অ্যাডিশনাল ইনফরমেশান এবং তারপরে থাকবে আপলোডস। এই কটি স্টেপের মধ্যে দিয়ে কিন্তু আপনার রেজিস্ট্রেশনটা সম্পন্ন হবে। এরপর দেখুন এই যে অ্যাডিশনাল ইনফরমেশানে কি দেখা যাচ্ছে, এইখানে কিন্তু বেসিক্যালি যেগুলো বলছে সেগুলো কিন্তু সবার ক্ষেত্রে দরকার নেই। তো যেটা করার সেটা কিন্তু এই ল্যাঙ্গুয়েজ নোন, এই ল্যাঙ্গুয়েজ নোনটা কিন্তু আপনারা এখান থেকে করে দেবেন। এখানে দেখুন ল্যাঙ্গুয়েজ রয়েছে, এখানে আপনি ওই ভাষাতে কথা বলতে পারেন কিনা সেটা দেয়া রয়েছে এবং রিড অর্থাৎ পড়তে পারেন কিনা এবং রাইট এবং লিখতে পারেন কিনা এগুলো দেয়া রয়েছে। এরপর আপনি যে ভাষাটা সিলেক্ট করবেন সে ভাষার সোজা এই যে আই সিম্বল রয়েছে এই আই সিম্বলে ক্লিক করবেন। এখান থেকে আপনি সিলেক্ট করবেন আপনি বলতে পারেন কিনা, যদি বলতে পারেন তাহলে ইয়েস করবেন, যদি লিখতে পারেন তাহলে ইয়েস করবেন এবং যদি পড়তে পারেন তাও ইয়েস করবেন। এরপর আপনি সেভ অপশানে ক্লিক করে দেবেন, তাহলে আপনার সেভ হয়ে গেল। এরপর ইংলিশ ভাষা রয়েছে, দেখুন ইংলিশে যদি আপনি কথা বলতে পারেন তাহলে ইয়েস দেবেন এবং যদি না বলতে পারেন তাহলে নো দেবেন এবং যদি লিখতে পারেন সেখানে ইয়েস দেবেন এবং যদি পড়তে পারেন সেখানেও ইয়েস দেবেন, দিয়ে সেভ করে দেবেন। তো এইভাবে কিন্তু আপনারা ভাষাটা সিলেক্ট করে নেবেন। এরপরের যে আপলোড অপশানটা রয়েছে দেখুন এই আপলোড অপশানে এরপর আসতে হবে। এখানে আপনাকে ডকুমেন্টস দিতে হবে, আপনাকে একটি আইডেন্টিটি প্রুফ হিসেবে দিতে হবে এবং আপনাকে একটি এজ প্রুফ হিসেবে এখানে দিতে হবে। তো আপনি যখন অ্যাড্রেস সিলেক্ট করবেন এক্ষেত্রে কিন্তু অ্যাড্রেস প্রুফ হিসাবেও এইখানে চলে আসবে। আমি যেহেতু অ্যাড্রেসটি ফিল আপ করিনি আমাকে এখানে অ্যাড্রেস প্রুফ হিসাবে দেখাচ্ছে না, তাই আপনারা আইডেন্টিটি প্রুফ হিসাবে কিন্তু এখানে এই অ্যাটাচ অপশান থেকে আপনারা প্যান কার্ড, আধার কার্ড যেটা রয়েছে সেটা কিন্তু এখান থেকে আপলোড করতে পারবেন। এরপর কিন্তু আপনারা এজ প্রুফ হিসাবে আপনাদেরকে কিন্তু সাজেস্ট করব আপনারা ক্লাস 10-এর অ্যাডমিট কার্ডটা আপনারা এখানে দিয়ে দেবেন। তো এইভাবে কিন্তু আপলোড করে দেবেন। তো এই হয়ে গেল আপনাদের রেজিস্ট্রেশন প্রসেস, অর্থাৎ এইভাবে আপনারা এই ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত রিক্রুটমেন্টের জন্য রেজিস্ট্রেশন করতে পারবেন। এরপর আপনাদেরকে জানাবো যখন পদের শূন্য পদ ঘোষণা করা হবে তখন কিন্তু কোন পদে আপনারা আবেদন করবেন সেটা কিন্তু সিলেক্ট করতে হবে। তো সেটা কিন্তু অনেকেই এখন কনফিউশনের মধ্যে রয়েছেন যে আমরা একটা পদের জন্য আবেদন করব নাকি বিভিন্ন পদের জন্য আবেদন করতে পারবো। তো এই ক্ষেত্রে আপনাদেরকে জানিয়ে রাখি আপনারা কিন্তু বিভিন্ন পদের ক্ষেত্রে আবেদন জানাতে পারবেন। তো সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে ডিস্ট্রিক্ট অর্থাৎ জেলাটা কিন্তু আলাদা করে সিলেক্ট করতে হবে। ইতিমধ্যেই আপনাদেরকে জানিয়েছি যে ভুল হলে কিভাবে সংশোধন করবেন। ফ্রেন্ডস সমস্ত কিছু তথ্য কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারলেন কিভাবে রেজিস্ট্রেশন করবেন এবং যদি ভুল হয় সেক্ষেত্রে কি করবেন এবং যে ভুলগুলো কারেকশন করা যাবে না সেই ভুলগুলোর ক্ষেত্রেও কি করবেন, সমস্ত কিছু আপনারা জানতে পারলেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত ছিল। ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন।